ঘুমিয়ে ঘুমিয়ে হাসি হচ্ছে। হ্যাঁ, এই যে হাসছে দেখো মুখটা কিরকম, ইচ্ছে করে চোখটা বন্ধ করে আছে, ইচ্ছে করে চোখ বন্ধ করে। মাম্মা অনেক বেলা হয়ে গেছে, ঘেউগুলো সব নিচে চলে এসছে। খেলবি না তো? ঘেউয়ের বাচ্চার সঙ্গে খেলবি না তো? হ্যাঁ, এই রাত করে ঘুমোবে আর বেলা করে উঠবে। দাঁড়ান, উঠে পড় শোনা, উঠে পড়, উঠে পড়ো। তোমার ঘুম ভাঙছে না এখনো? আজকে যে চলো আমরা মিনি ব্লগটা শুরু করি আজকে। উঠে পড়ো, তুমি না উঠলে আমি রান্নাবান্নার দিকে যাবো কি করে? বাবা একা সব করছে, বাবা সব কাজ করবে আর তুমি শুধু মাম্মার সঙ্গে ঘুমাবে। বলছে বাবা সব কাজ করবে, তুমি মাম্মার সঙ্গে ঘুমাবে। বলছে চলো আমাদের মিনি ব্লগটা স্টার্ট করতে হবে তো, আজকে একটা স্পেশাল দিন তো। দাঁড়াও দাঁড়াও, শুরু হয়ে গেছে দুজনে। এটা হচ্ছে সকালবেলার এনার্জি। হায় হায়, না মশারি কেন খুলে দিলে? ফাইনালি আমাদের সকালটা এইভাবে শুরু হলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে হচ্ছে সেই আইবুড়ো ভাত, যার জন্য এখানে মেনুগুলো রেডি হয়ে গেছে। আমাদের আছে ঝুরি আলু ভাজা, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর নারকেল দিয়ে হচ্ছে চিংড়ির মালাইকারি, আর এখানে আছে পাতলা মসুরের ডাল, আর আছে চিকেন, আর এখানে আছে পায়েস, আর আছে এখানে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। আর এখানে সবথেকে যে রান্নাগুলোর মধ্যে বেস্ট যে রান্নাটা, সেটা হচ্ছে এই রান্নাটা। এটা আমি কার জন্য করছি সেটা তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো রকম ঝাল ছাড়া অল্প তেল মশলা সহযোগী রান্নাটা করছি। এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল। কার জন্য এটা বানাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাবান্নার পর্ব শেষ, এখন আমি স্নানের জন্য যাব। আর তার আগে আমি এখন মাম্মাকে স্নান করিয়ে নেব। আর ও এখন দিদির সঙ্গে নিচে গেছে, একটু বাগানের দিকে গেছে। ওকে আগে স্নান করিয়ে নেব, তারপরে ওকে দিদির কাছে রেখে আমি তারপর স্নান করতে যাব। আর এখন ওর জামা কাপড়গুলো বের করে রেখেছি, এই জামাটা ওকে পরাবো ঠিক করেছি। দেখা যাক, ও যদি এটা পছন্দ করে তবেই পরবে, এখন ওর মুডের ওপর ডিপেন্ড করছে। আর আমি শাড়ি পরতেই পারতাম, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি, তাই আমি অন্য একটা ড্রেস পরছি। আর এখানে ওকে স্নান করানো হয়ে গেছে। আজকেও জামাটা পরলো না, ওকে স্কার্টটা পরিয়েছি। আর এখানে এখন ওকে রেডি করা হচ্ছে। একটু মুখে একটু ফেস ক্রিম লাগিয়ে দেবো, আমি জনসনের ক্রিমটা ইউজ করি। আর তার সঙ্গে একটু হেয়ার ব্রাশ করে দেবো আর কাজল পরিয়ে দেবো। আর এদিকে জবাদি ওকে সামলাচ্ছে। আর এখানে যার আইপুরো ভাত তার মার মাসি চলে এসেছি পুরো প্লেটিংটা সাজাতে, আমি মাম্মাকে ওইদিকে খাওয়াচ্ছি। আর আইবুড়ো ভাতটা হচ্ছে আমরা যাদের বাড়িতে ভাড়াতে থাকি, তো তার ছেলের হচ্ছে আইবুড়ো ভাত। আর মাত্র কয়েকটা দিন পরে বিয়ে। আর আসল মজার ব্যাপারটি কি জানো? 5 দিন টানা, 5 দিন ধরে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। আর এখানে মেয়ে তো ভীষণ খুশি। আর আমি ওকে খাওয়াচ্ছি, ঘুরে ঘুরেও খাচ্ছে। আর ওখানে বৌদি ওর বাবার সঙ্গে খাওয়ার দাওয়ারের প্রিপারেশানগুলো করছে। ফাইনালি আমি এখানে ড্রেসটা পরে নিয়েছি, আর একটা গাউন পরেছি, যেটা আমি প্রেগনেন্সির সময় পরেছিলাম। এইটা পরে একটা ফটোশ্যুট করেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর ও একটু ওকে খাইয়ে দিচ্ছে প্রথমে, তারপর আমি এলাম খাওয়াতে। আর মাম্মাও খাওয়াতে চাইছে, কিন্তু ও তো বাচ্চাও, খাওয়াতে গেলে সব কিছু ছড়িয়ে দেবে। ওকে একটু পায়েস খাওয়ালাম আর মিষ্টি খাওয়ালাম। জিজ্ঞেস করলাম কোনটা খাবে, বললো পায়েস, আর মিষ্টিটা আমাকে খাইয়ে দাও। আর ফাইনালি এখানে দাদাও চলে এসছে। তো এখানে আমাদের কিন্তু বিয়ের কার্ডটাও দিয়ে দিল। আর দাদা আমাদের জানিয়ে দিল যে টানা 5 দিন ধরে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর তোমরা কিন্তু বাড়িতে একদম রান্না বন্ধ। বৌদিরা আমাদের পুরো পরিবারের মতো হয়ে গেছে। বৌদি আমাকে বারবার করে বলেছিল বাচ্চা নিয়ে একা পারবে না, কিন্তু আমরা সবাই মিলে একটু মজা করতে চেয়েছিলাম, সেটাই হলো। দিনটা খুব ভালো কেটেছিল। তারপর সন্ধ্যাবেলার দিকে চলে এলাম আমরা রোজ যেখানে আসি দই বড়া খেতে, আর তার সঙ্গে একটু শপিং করেছিলাম। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কেমন লাগলো ব্লগটা জানিও।